এইখান থেকে পনিরগুলো নিয়ে নেব, পিক নিয়ে নেব, টুথপিকটা ভেতরে এভাবে ঢুকিয়ে দেব, ময়দার ব্যাটার লাগিয়ে নেব। এবার আলুর ভিতরে দিয়ে দিতে হবে। এবার হালকা করে কোডিং করে নিতে হবে। এভাবে প্রত্যেকটা তৈরি করে রেখে দেব। তেল গরম হয়ে গেছে, এবার একটা একটা করে আমি দিয়ে দেব। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এবার নামিয়ে দেব। দেখলেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর, এত সুন্দর লাগছে কি বলবো। দেখুন দারুণ হয়েছে বন্ধুরা এই পকোড়াটা। খেয়ে দেখছি কেমন লাগছে। দারুণ লাগছে। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই জবার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে। বন্ধুরা পনির দিয়ে ইউনিক একটা রেসিপি বানিয়ে দেখাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। পনিরগুলো সেভ দিয়ে নেব। বন্ধুরা পনিরের রেসিপি বানানোর জন্য আপনারা একটু চৌকো মতন পনির কিনবেন। এই আজকে বাজারে লাস্টে হয়ে গেছে, তার জন্য বেশি ভালো পাওয়া যায়নি, এরকম ত্রিকোণ পাওয়া গেছে, তার জন্য সেভ দিতে একটু অসুবিধা হবে, চৌকো হলে ভালো হয়। ঠিক এরকম করে আমি সাইজ করে নিলাম। এইটাকে আমি দুভাগ করে নেব। এই দেখুন ঠিক এরকম করে নিয়েছি। এইরকম ভাবে প্রত্যেকটা আমি শেপ দিয়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা আলুগুলো গ্রেট করে নেব। বন্ধুরা দেখুন এইভাবে গ্রেট করে নেবেন। এইখানে নিয়ে নিয়েছি ময়দা ছোট এক বাটি মতন, দিয়ে দেব স্বাদ মতো লবণ, গোলমরিচ গুঁড়ো, অল্প একটু ধনের গুঁড়ো হাফ চামচ মতন, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, এবার উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে থকথকে একটা ব্যাটার তৈরি করব। এখানে আর একটু জল লাগবে। একবারে জলটা দিতে যাবেন না, তাহলে কিন্তু বেশিও হয়ে যেতে পারে জল, তাই অল্প অল্প করেই দিতে হবে। এখানে আর জল দেব না, এইভাবেই হয়ে যাবে। একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে। এইভাবে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এই দেখুন একদম গাঢ় গাঢ় করেই নিয়েছি। এখন রেস্টে রেখে দেব। আলুগুলো ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি, আর জলটা কিন্তু ঝরিয়েই নেবেন। এখন একটা থালার পরে ঢেলে দেব। এবার সামান্য একটু হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নেব। কি সুন্দর লাগছে দেখুন, একদম ফুলের মতোই দেখুন, এত সুন্দর লাগছে। জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি, এই দেখুন একদম শুকনো। আর একটু আমি এরকম করে নেড়ে দেব। পনিরের ভিতরে দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার, ভালো করে মেখে নেব। এতে করে কালারটা দেখতে সুন্দর আসবে। দু পাটে আমি ভালো করে মাখিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেব তেল। খুব বেশি তেল দেব না, অল্প করেই দেব। এক এক করে পনিরগুলো আমি দিয়ে দেব তেলের পরে। ব্যাস এই কটাই ভেজে নেব আগে।
এবার উল্টে দেব। খুব আলতো হাতে কিন্তু ভাজতে হবে। প্রত্যেকটা কিন্তু একটু ভালো করেই ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আর কালারটাও দেখুন কত সুন্দর এসছে, এই দেখুন। ঠিক এভাবে প্রত্যেকটাই আমি তুলে নেব। এই কাজটা করতে গেলে অবশ্যই আপনারা একটু সাবধানে করবেন। অনেকগুলো নরম হয় তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এইখান থেকে পনিরগুলো নিয়ে নেব, আর একটা টুথপিক নিয়ে নেব। টুথপিকটা ভেতরে এভাবে ঢুকিয়ে দেব। ময়দার ব্যাটার লাগিয়ে নেব। খুব বেশি লাগাতে হবে না, হালকা করে লাগিয়ে নিলেই হবে। সব জায়গায় লাগিয়ে নিতে হবে। এবার আলুর ভিতরে দিয়ে দিতে হবে। এবার হালকা করে কোডিং করে নিতে হবে। এই দেখুন একটা কিন্তু তৈরি হয়ে গেল। এই দেখুন এইভাবে প্রত্যেকটা তৈরি করে রেখে দেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরমও হয়ে গেছে, দিয়ে দেব তেল। তেল গরম হয়ে গেছে, এবার একটা একটা করে আমি দিয়ে দেব। আবারও একটা দিয়ে দেব। আবারও একটা দিয়ে দেব। এর থেকে বেশি দেব না। আর একটাও দিয়ে দেব। ব্যাস, তেলটা একটু ছিটিয়ে ছিটিয়ে দেব উপর দিয়ে। এইবার উল্টে দেব। এক পাশ কিন্তু ভালো কালার ধরে গেছে। এই দেখুন কি সুন্দর হয়েছে কালারটা। কম আঁচে কিন্তু ভাজতে হবে, কম জালে, নয়তো কিন্তু পুড়ে যাবে। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে। এই দেখুন এত সুন্দর লাগছে কি বলবো। এই দেখুন প্রত্যেকটা আমি উল্টে দেব। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এবার নামিয়ে দেব। দেখলেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর। এত সুন্দর লাগছে কি বলবো। দেখুন বন্ধুরা দেখুন পকোড়াটা, মুচমুচে আলু দিয়ে আর পনিরের পকোড়া দেখতে কতটা সুন্দর হয়েছে বন্ধুরা। খেতে না জানি কেমন লাগবে, খেয়ে বলছি। বন্ধুরা দারুণ ক্রিস্পি, উপরে একদম মুড়মুড়ে, খেতে দারুণ টেস্টি। শব্দ হচ্ছে কিরকম শোনাই যাচ্ছে। দারুণ হয়েছে বন্ধুরা এই পকোড়াটা। আপনারা একবার ট্রাই করে দেখবেন। শব্দ হচ্ছে দারুণ, আর খেতেও টেস্টি হয়েছে খুব। দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনারা কিন্তু চাইলে আপনারা যে কোনো অনুষ্ঠানে এটা বানিয়ে নিতে পারেন। আর এমনকি গোবিন্দের ভোগেও কিন্তু আপনারা এই স্ন্যাক্সটা দিতে পারেন। খেয়ে দেখছি কেমন লাগছে।
দারুণ লাগছে। উপরটা একদম মুচমুচে, ভেতরটা নরম। আপনারা চাইলে সস দিয়েও খেতে পারবেন, সস লাগে না, চাইলে আপনারা সস দিয়েও খেতে পারেন। ছোট থেকে বড় সবারই পছন্দ হবে। নিরামিষ দিনে অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দারুণ। দারুণ লাগছে।